বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ পার্ট 31। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। তালব্যবর্ণ হ্রস্ব দীর্ঘ নির্মল শব্দের বিপরীত হচ্ছে নোংরা। ডক্টর জোহরা বেগম কাজী উপমহাদেশের প্রথম মহিলা চিকিৎসা বিজ্ঞানী। বামেতর শব্দের অর্থ হচ্ছে ডান। মনীষা শব্দের বিপরীত অর্থ হচ্ছে স্থিরতা। বালির বাঁধ ভঙ্গুর, সাফের খুলস নির্মুখ। ওয়ারিশ উপন্যাসের লেখক হচ্ছে শওকত আলী। খেয়া পার করে যে পাটনি, যে নারীর হাসি কুটিলতা বিবর্জিত বা কুটিলতা বর্জিত, তাকে বলা হয় সুস্মিতা। বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিষচিহ্ন ব্যবহার করা হয়। কর্মসম্পাদনে পরিশ্রমী কর্মী। পূর্ণাঙ্গ আমিত্রাক্ষ ছন্দে লেখা হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। পূর্ববঙ্গ গীতিকা ও ময়মনসিংহ গীতিকা হচ্ছে ডক্টর দীনেশ চন্দ্র সেনের। 70 দশকের কবি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর নাটক। আমলার মামলা শওকত উসমানের। 12 মাসা হচ্ছে নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। সবকটি কবিতা লেখক সমর সেন এর কাব্যগ্রন্থ। শুদ্ধ বাক্য তাকে স্নেহশীষ দিও। চাহিদা শব্দটি পাঞ্জাবি ভাষার শব্দ। উপসর্গ শব্দের আগে বসে, প্রত্যয় এবং বিভক্তি শব্দের পরে বসে, অনুসর্গ শব্দ ও পদের মাঝে বসে থাকে। সমাস হচ্ছে গতিশীল। নজরুল 12 বছর বয়সে লেটু গানের দলে যোগ দেন। কল্লোল শব্দের অর্থ হচ্ছে উর্মি বা ঢেউ। মারঝার অর্থ বিড়াল। সারমেয় অর্থ কুকুর। মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উল্লেখযোগ্য শাখা হচ্ছে মঙ্গল কাব্য। মহুয়া ফলার রচয়িতা দ্বিজ কানাই। আধুনিক বাংলা মুসলিম সাহিত্যের পথিকৃৎ বলা হয় মীর মশাররফ হোসেনকে।